অবশেষে বেরিয়ে এলো ইভা আরমানের মাহফুজুর রহমানকে ছাড়ার কারণ। বিয়ে করে ইভা রহমান থেকে নিজেকে ইভা আরমান ডাকার অনুরোধ জানান এই কণ্ঠশিল্পী। বয়স্ক মাহফুজের থেকে তুলনামূলক কম বয়সী সোহেল আরমানকে বিয়ে করার কারণ খুঁজছেন নেটিজেনরা। বিপুল অর্থ সম্পদের মালিক মাহফুজুর রহমান, এরপরও কেন তাকে ছেড়ে দিলেন ইভা রহমান? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই। এছাড়া ইভা আরমানকে নিয়ে ব্যঙ্গ করারও উত্তর দিয়েছেন তিনি। ইভা জানান, চলতি বছরের 4 জুন মাহফুজুর রহমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। 17 সেপ্টেম্বর ডিভোর্সের সার্টিফিকেট হাতে পান। এরপর 19 সেপ্টেম্বর তিনি নতুন করে বিয়ে করেছেন। মাহফুজুর রহমানের সাথে সম্পর্ক ভাঙার কারণ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে জানে কিনা তা আমি জানি না। 2003 সালে মাহফুজুর রহমানের সাথে আমার বিয়ে হয়। 2006 সালে আমাদের ছেলে মারুফের জন্ম হয়। ও এখন ক্লাস 9-এ পড়ে। 2012 থেকে আমরা আলাদা থাকা শুরু করি। আমি আর আমার ছেলে গুলশানের বাসায় থাকতাম, আর উনি বনানীর বাসায় থাকতেন। সবশেষ 9 বছর ধরে আমরা আলাদা থাকছিলাম। এক সময় আমার মনে হলো এভাবে ঝুলন্ত অবস্থায় কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। 9 বছরে আমি সম্পর্কটা ঠিক করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই দিক থেকে কোনো সাড়া পাইনি। এক সময় মনে হয়েছে আমার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। চলতি বছরে 4 জুন ডিভোর্সের পেপার সাবমিট করি। 17 সেপ্টেম্বর ডিভোর্সের সার্টিফিকেট হাতে পাই। 19 সেপ্টেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে করি। এবার নতুন স্বামীর নাম সোহেল আরমান। তার সাথে পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, পরিচয়টা হয়েছে খুবই সিম্পলি। একটা মানুষের সাথে আরেকটা মানুষের যেভাবে পরিচয় হয় সেভাবে, কোনো আনুষ্ঠানিকতা নেই কিংবা সে আমাকে অনেকদিন ধরে চেনে, ব্যাপারটা ওই রকম কিছুই না। এক অনুষ্ঠানে দেখা হয়েছে, কথা হয়েছে। শুরুতে ওই রকম খুব বেশি কথা হতো না, পরে এক সময় ফোনে একটু বেশি কথা হতো। সে আমার সম্বন্ধে জানতে চাইতো, আমি আমার লাইফ সম্বন্ধে বলেছি, তার লাইফ সম্বন্ধে শুনেছি। তখন মনে হয়েছে আমাদের মন মানসিকতা প্রায় একই রকম, আমরা একসাথে ভালো থাকবো। তার চেয়ে বড় কথা হলো আমার ছেলে মারুফকে ও অনেক ভালোবাসে, ছেলেও ওকে অনেক ভালোবাসে। দুজনের মধ্যে বন্ডিংটা সবচেয়ে বেশি জরুরি ছিল। আমি সবসময় সেকেন্ড কিছু ভাবতে ভয় পেতাম, কিন্তু আমি যখনই ফিল করতাম মারুফের প্রতি ওর আলাদা সখ্যতা আছে, তখন ভয় কেটে গেছে। ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে দেখবেন আমার ছেলেও পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। ছবিগুলোও আমার ছেলেই তুলেছে। তার আগে আমি আরেকটা বিষয় কথা বলতে চাই। ফেসবুকে ব্যঙ্গ করার বিষয়টি নজরে আসার পর ইভা আরমান বলেন, ফেসবুকে বিদ্রূপ না করে আমাকে নিয়ে গঠনমূলক সমালোচনা করুন। অল্প বয়সে ইভার বাবা মারা গেছে। মামা বাড়ি থেকে পড়াশোনা করেছেন। ইভা এবং তার বোন এটিএন বাংলায় ইন্টারভিউ দিতে আসেন। ইভাকে প্রেজেন্টার হিসেবে সিলেক্ট করেন মাহফুজুর রহমান। একটা সময় এসে অসমবয়সী এই নরনারীর মাধ্যমে একটা সম্পর্কের বন্ধন সৃষ্টি হলো। ইভা প্রেমে পড়লেন মাহফুজুর রহমানের, নাকি মাহফুজুর রহমান প্রেমে পড়লেন ইভার? এই রহস্যের জট খোলার চেষ্টা করেননি কেউই। তবে এমন প্রেমেই পড়লেন মাহফুজুর রহমানের তৃতীয় বউ হতেও আপত্তি তুলেননি ইভা। আর মাহফুজুর রহমানও এই বয়সে এসে আবার বিয়ে করতে সংকোচ বোধ করেননি। বিয়ের পর দুজনার যে ভালোবাসার নমুনা দেখেছে এটিএন বাংলার দর্শকরা, তা সত্যিই বিরল। প্রেমিক শাহজাহান তাজমহল গড়েছিলেন মমতাজের জন্য। মাহফুজুর রহমানও সাধ্য অনুযায়ী কম করেননি। এটিএন বাংলায় মাহফুজুর রহমান এবং তার স্ত্রী ইভা রহমানের উপস্থিতি অনেক বেশি কেন? এই প্রশ্নের উত্তরে মাহফুজুর রহমান বলেছিলেন, চ্যানেলটি তার, আর সবার মতো তিনিও চান টিভিতে তাকে দেখা যাক, তাই তার চ্যানেলে স্বাভাবিকভাবে তাকে বেশি দেখা যায়।